গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সকল ইউটিউব বন্ধুদের স্বাগত। যাই হোক বন্ধুরা, দেখো আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা না খুবই সকাল, জানো তো। আর আমার মেয়ের একটা নাচের ইউটিউব চ্যানেল আছে, প্রায় 2-3 বছর, না 3 বছর না, 2 বছরের মতো হতে চললো। আর ওটাতেই এখন একটা নাচ করবে। এখন কি বলো তো, বেলায় আগেই বলেছিলাম, বেলাতে হলো প্রচুর রোদ, তো তাই ও খুব সকালেই ভোরবেলার দিকে করে নেয়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই অল্প কিছু বাসি কাজ ছিল, সেগুলো সেরে তারপরে দেখো নাচের শ্যুটটা করব। আমি ধরে দিই। আর এই দেখো আমাদের ঘরের পেছনটা কয়েকটা বলেছিলাম ফুল গাছ আছে, আর পাশের এই জায়গাটা অন্য লোকের। আর অল্প কিছু ফুলও ফুটেছে, পরে গিয়ে নিয়ে আসবো। আর এই যে ও এখনই শুরু করবে, একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আর দেখো এদিকে আমি ঘরে চলে এসেছি, কিছু বাসি কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি। আর এদিকে পাট শাক এনেছে, এই পাট শাক, আর এদিকে ডাল বসিয়েছি। আর দেখো পাট শাক এনেছে, এই পাট শাকেরই বড়া করব, আর ডাল, আর হলো এদিকে একটা ভাজা। এই থাকবে আজকে রেসিপি। আর সেদিন এটা হলো শনিবার দিন, তাই এটা আমাদের আজ নিরামিষই থাকবেন। তোমরা আজকে যেহেতু তোমাদের ভিডিওটা পেতে পেতে হয়তো মাঝখানে হলো, এই ভিডিওটা পেতে পেতে রবিবার বিকেল হবে, এটা শনিবারের ভিডিও। যাই হোক দেখো বন্ধুরা, আমি পাট শাকের বড়াগুলো করে নিচ্ছি। আর এমনিও শনিবার দিন কী দিয়ে ভাত খাবো এরকম একটা ব্যাপার হয়ে যায়, জানো তো। কেননা ওই আমাদের ছেলে মেয়েটা ঝামেলা তো হয়, ওরা খেতে চায় না নিরামিষ। তবুও কী বলো তো, শনিবারটা সবাই মানে, আমরাও মানি, অনেক বছর ধরে আমরা নিরামিষই খাই। আর দেখো এবার মোটামুটি কয়েকটা সব করিনি, ওই বেশি 8-9টার মতো মনে হয় করলাম। করে তারপরে এটা দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম। আর বেশ ভালোই লাগে, জানো তো, পাট শাকের বড়া খেতে। যদি এইভাবে কেউ যদি করো, দেখবে খুব ভালোই হয় বেশ, আর লম্বা লম্বা বেশ বেগুনির মতো হয় দেখতে। এই দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, আর এই যে ডাল আর ভাজা। এই দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এই দেখো, এটা হলো সন্ধেবেলা আমার মেয়ে একটা ফেস প্যাক বানাবে ঘরোয়াভাবে, সেটা হলো তোমাদের সাথে আর শেয়ার করব। তোমরাও বানাতে পারো, প্রচণ্ড গরম। দেখো গরমে যদি এটা বানিয়ে থাকো না, খুবই উপকার পাবে। ও একটু আলু আর শসা কেটে নিয়েছে। আর দেখো সামান্য পরিমাণ যেমন নারকেল তেল দিতে হবে, কারণ নারকেল তেলে না স্কিনটাকে যে রুক্ষতা দূর করে দেয়। আর দেখো মধু দিলাম, আর গোলাপ জল। আর ও করলো, জানো তো, বললো যে মা আমি আজকে একটা ফেস প্যাক বানাবো। আমি ঠিক আছে, তাহলে ঘরোয়াভাবে যা যা আছে এটা দিয়েই বানা। আর আমিও একটু মেখে নিলাম, আর অ্যালোভেরা দিল। আর খুব সামান্য পরিমাণে হলুদ দেবে, কেননা কেন বলো তো, হলুদের পরিমাণটা বেশি হলে না অনেক সময় সন্ধ্যাবেলায় বা সূর্য ডুবে গেলে ঠিক আছে, কিন্তু দিনের বেলা দিতেই নেই বেশি একটা হলুদ, না হলে না একটু কালছিটেই আসে। হলুদের প্রচুর গুণাগুণ, তবুও একটা মানে রোদে হলুদ দিয়ে কখনো অত রোদে যেতে নেই। আর বেসন দিল আর একটু লেবুর রস, ঘরোয়া ঘরে যা যা জিনিস আছে সব দিয়েই করলো।
এতে কী হবে বলো তো, পুরো ট্যানটাই না রিমুভ হয়ে যাবে। আর এই দেখো, এবার আমিও একটু দিয়ে দেবো। আমারও অনেক দিন ধরে কিছুই করা হচ্ছে না। প্রথমে ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো, এবার আমি ধুয়ে নিচ্ছি। পার্লারেই চলে এসেছিলাম, নাকি দিয়ে আমিও করি একটু। আর যতই পার্লারে প্রোডাক্ট থাকুক না কেন, আমি ওগুলো দিয়ে খুব কমই করি। এই ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়েই করাটা বেশি মনে করি, জানো তো। অনেক সময় কি হয়, এগুলো করে যদি কেউ ফ্রিজে স্টোর করে রেখে দেয় 2 দিন 3 দিন পর করলেও বেশ ভালোই থাকে, স্কিনটাও ভালো থাকে। হয়তো কি বলো তো, যেসব ফেসিয়াল ম্যাসাজগুলো করি না, সেগুলো হয়তো ইনস্ট্যান্ট খুবই গ্লো আসে, কিন্তু ওগুলোকে তো আর সবসময়, যদিও ব্লাড সার্কুলেশন এটার জন্য খুবই উপকার, আর সবসময় তো আর ওইটা দিয়ে করা উচিত নয়। ওটা 15 দিন অন্তর বা মাসে একবার করা এটা ঠিক আছে। আর এগুলো দিয়ে যদি তুমি রোজই করো না, খুব বেশি বেশি ভালো হবে আর ভালো থাকবে। কিন্তু যা করো না কেন, ফার্স্ট টাইম প্রথমে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে। দেখো, অনেকটাই মুখটা পরিষ্কার লাগছে। এবার আমি একটু টোনার দিয়ে দেবো। টোনারের কাজ কি বলো তো, অনেকটা ক্লান্তি দূর করে, মুখটাকে সতেজ নিয়ে আসে। যেমন আমরা কখনো বাইরে গিয়ে কখনো টায়ার্ড হয়ে যাওয়ার পরও যদি টোনারটা দিই না, তাহলে মুখটা মনে হবে কি যে আগে যেমন ছিল তেমনই ফিরে এলো। তাই টোনার ব্যবহার করাটা খুবই দরকার।